السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه আম্মা বাদ। আমার সম্মানিত বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো তসবিহ ছড়া দিয়ে জিকির আজকার করা জায়েজ না নাজায়েজ। কেননা আমাদের সমাজে কিছু মানুষ এরকম আছে যারা তসবিহ দানা দিয়ে তসবিহ পাঠ করাকে বেদাত বলে থাকেন, নাজায়েজ বলে থাকেন। আসুন, শরীয়তে ইসলামিয়ার মধ্যে এর কোনো প্রমাণ আছে কিনা যে তসবিহ দানা দিয়ে তসবিহ আদায় করা, তসবিহ ছড়া দিয়ে তসবিহ আদায় করা, জিকির আজকার করা। যুগ যুগ ধরে আমাদের আকাবির আসলাফ এবং অনেক মুসলমানরাই হাতে গণনা করেও এবং তসবিহ ছড়া দিয়েও তসবিহ আদায় করে থাকেন। তাহলে কি যদি বাস্তবেই তসবিহ ছড়া দিয়ে তসবিহ আদায় করা, জিকির আজকার করা বেদাত হয়ে থাকে, তাহলে কি যুগ যুগ ধরে যারা তসবিহ ছড়া দিয়ে তসবিহ আদায় করেছেন তারা কি বেদাত কাজ করেছেন? তারা কি নাজায়েজ কাজ করেছেন? আসুন বিষয়টি আমরা সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করি। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট। আমার ভিডিওটি যারা শুনবেন, যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে আমার ভিডিওটিতে আপনারা একটি লাইক দিবেন, শেয়ার করে আপন বন্ধুদের নিকট পৌঁছানোর চেষ্টা করবেন দিন প্রচারের স্বার্থে। এবং যদি আপনার মনে চায় তাহলে আপনি ভালো কমেন্ট করবেন। আমি এই আশাবাদী আপনাদের কাছে। প্রিয় দর্শক বৃন্দ, তসবিহ দানা দিয়ে বা তসবিহ ছড়া দিয়ে জিকির আজকার করা শরীয়ত সম্মত কিনা, এই বিষয়ে আলোচনা করার আগে প্রথমে আমরা একটি হাদিসের দিকে মনোযোগ দেই। হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় উঁচা পায়ার মুহাদ্দিস ছিলেন। দৌরায়ে হাদিসের কিতাব সুনানে আবু দাউদ, উনি এই কিতাবের 1 নম্বর খণ্ড 1500 নাম্বার হাদিসটি উনি বয়ান করেছেন এবং উনি বাব কায়েম করেছেন, বাবু তাসবিহ বিল হাসা, কাকর দ্বারা তাসবিহ আদায় করার অধ্যায়। উনি অধ্যায় কায়েম করছেন, বাব কায়েম করছেন, বাবু তাসবিহ বিল হাসা। এই বাবের অধীনে উনি একটি হাদিস উল্লেখ করছেন। জলিলুল কদর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেহেশতি 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর মধ্য থেকে একজন হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে ডাইরেক্ট বেহেশতের সুসংবাদ দিয়েছিলেন। এই 10 জনের মধ্য থেকে একজনের নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক মহিলা সাহাবিয়ার ঘরে তাশরিফ নিলাম। পরে দেখলাম ওই মহিলার সামনে খেজুর বিচি অথবা কাকর মহিলার সামনে রাখা এবং মহিলা তাসবিহ আদায় করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, আমি কি আপনাকে এর চাইতে উত্তম জিকির বলে দিব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে কিছু জিকির আজকার শিখিয়ে দিলেন, কিছু আমল শিখিয়ে দিলেন। এই যে একটা হাদিস, এই হাদিসের দ্বারা প্রমাণ যে খেজুর বিচি অথবা কাঙ্কর দ্বারা তসবিহ আদায় করা শরীয়তের মধ্যে জায়েজ আছে। যেহেতু as-sukutu tadullu ala রেজা, শরীয়তের মধ্যে যদি কোনো বিষয়ে চুপ থাকা হয় তাহলে সেই চুপ থাকাকে সন্তুষ্টির দালালত হিসাবে প্রমাণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই মহিলাকে পেলেন তাসবিহ ছড়া দিয়ে জিকির আজকার করতেছেন, নবী করিম সাল্লাম বাধা দেন নাই, তাহলে এটাই প্রমাণ যে তাসবিহ ছড়া দিয়ে, কাকর দিয়ে, খেজুর বিচি দিয়ে জিকির আজকার করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।
হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা তিরমিজি শরীফে হাদিসটি উল্লেখ করেছেন। হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি হাদিসটি তার কিতাবে উল্লেখ করে তিনিও সুকুতি ইখতিয়ার করেছেন। আর হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি কোন হাদিস তার কিতাবের মধ্যে উল্লেখ করে যদি সুকুতি ইখতিয়ার করেন, তাহলে তার গবেষণা মতে এবং তার উসুল মতে এই হাদিসটি গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ হাদিস। বোঝা গেল? বহুত বড় মুহাদ্দিস হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তার কিতাবে হাদিসটি উল্লেখ করে যেহেতু কোনো কালাম করেন নাই, হাদিসের সনদের ব্যাপারে উনি কোনো কথা বলেন নাই, বোঝা গেল তার উসুল মতে এই হাদিসটি বিশুদ্ধ এবং সহিহ হাদিস। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিও হুবহু এই হাদিসের ব্যাপারে কোনো কালাম করেন নাই এবং তিনি এই হাদিসটাকে তার কিতাবের মধ্যে উল্লেখ করে হাসান পর্যায়ের সহিহ বলে তিনি মত ব্যক্ত করেছেন। তাহলে বোঝা গেল আত-তাসবিহু বিল হাসা, কাকর দিয়ে অথবা খেজুর বিচি দিয়ে অথবা তাসবিহ দানা দিয়ে ছড়া দিয়ে জিকির আজকার করা, তাসবিহ আদায় করা শরীয়তের মধ্যে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, শরীয়ত সম্মত, শরীয়ত বিরোধী কাজ নয়। মুল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মিরকাতুল মাফাতিহ কিতাবের মুসান্নিফ, মিশকাত শরীফের শরা মিরকাতুল মাফাতিহ, মুল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই মিরকাতুল মাফাতিহ কিতাবের মুসান্নিফ, তিনি তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা তিনি উল্লেখ করে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিরা বিশিষ্ট একটি তাসবিহ ছিল। গিরা বিশিষ্ট একটি তাসবিহ ছড়া ছিল। এই তাসবিহ ছড়া দিয়ে তিনি তাসবিহ আদায় করতেন। হযরত মুল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসটি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুকুতি, মুহাদ্দিসিনে কেরামদের সুকুতি, সাহাবায়ে কেরামদের আমল, এই সমূহ বিষয়ের সমূহ আমল দ্বারা বোঝা যায় যে তাসবিহ দানা দিয়ে, তাসবিহ ছড়া দিয়ে, খেজুর বিচি দিয়ে, কাকর দিয়ে তসবিহ হাত আদায় করা, জিকির আজকার করা শরীয়ত সম্মত, শরীয়তে বিশুদ্ধ, ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আঙ্গুলে গনে গনে তাসবিহ আদায় করাও যায়, তাসবিহ ছড়া দিয়েও তাসবিহ আদায় করা যায়, শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নেই। বাকি কেউ কেউ বলে থাকেন যে আঙ্গুলে গুনে গুনে যদি কেউ তাসবিহ আদায় করে থাকেন, তাহলে কিয়ামতের দিন এই আঙ্গুল তার পক্ষে সাক্ষী দিবে। সুতরাং শরীয়তের মধ্যে তাসবিহ ছড়া দিয়ে হোক অথবা আঙ্গুলে গনে গনে হোক, উভয়ভাবে তাসবিহ আদায় করা যায়, কোনো অসুবিধা নেই। তাসবিহ ছড়া দিয়ে তাসবিহ আদায় করা সলফে সালেহিন, আমাদের আকাবির আসলাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজাইয়ত এবং সাহাবায়ে কেরামের আমল এই তাসবিহ ছড়া দিয়ে পাওয়া যায়। সুতরাং এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। আমার বন্ধুগণ, এই যে সংক্ষেপে কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দ্বীনের সঠিক বুঝ দান করেন। আমিন।